কুকিং উইথ পিউষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি চিংড়ি দিয়ে করলা ভাজি করার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, করলাকে ধুয়ে পানি জড়িয়ে কেটে নিয়েছি, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, হলদের গুঁড়া, লবণ নিয়ে নিয়েছি। তাহলে আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। 1.5 কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। করলা ভাজিতে পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি ব্যবহার করি। পেঁয়াজগুলোকে 1 মিনিটের মতো আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার 1/2 চা চামচের মতো আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। তিন থেকে 4 মিনিটের মতো আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলোকে আমি 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। কিছুটা মচমচে টাইপের হয়ে গিয়েছে। রান্নার এ পর্যায়ে আমি এখানে 7-8টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন আমি করলাগুলোকে দিয়ে দিব। করলাগুলোকে আগেই আমি ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কেটে নিয়েছি। অল্প অল্প করে মেশাবো। এটা খুব দ্রুত রান্না হয়ে যায়। ভাজিটা খুব দ্রুত রান্না হয়ে যায় আর ঢাকনা দেওয়া লাগবে না। কিছুটা নরম হয়ে আসবে, তারপর আমি নামিয়ে নেব। ভাজিটা দেখতে সবুজই থাকবে। কিছুক্ষণ পর পর আমি উল্টে পাল্টে দেব। করলা ভাজি ঢাকনা দিয়ে রান্না করতে হয় না, খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর একদম সেদ্ধ করে ভর্তার মতো বানিয়ে নেব না, ঘন ঘন না উল্টে পাল্টে দেব আমি। এভাবেই ভাজিটা হয়ে যাবে আর খেতেও তেতা লাগবে না। প্যানে করলা দেওয়ার পর 6 থেকে 7 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। ভাজি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নার এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব আর সাথে সাথে অন্য একটা পাত্রে আমি ঢেলে ফেলবো। গরম পাত্রে ভাজিটা রেখে দিলে কালারটা ডিস কালার হয়ে যাবে আর করলাটা খেতে তেতো লাগবে। রান্না হয়ে গেছে চিংড়ি দিয়ে করলা ভাজি। দেখতে আকর্ষণীয় হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। এভাবে ভাজি করলে আমাদের বাচ্চারা তো গরম ভাতের সাথে আর কিছুই নিবে না, শুধু ভাজি দিয়েই ভাত খাবে। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।